লাইলাতুল মিরাজ আগামী 26 তারিখ দিবাগত 27 তারিখের রাত আমার কমলিওয়ালা নবীকে যখন আমার আল্লাহ জাল্লা শানুহু হযরত জিবরিল আমিন কে নিতে পাঠিয়েছেন, জিবরিল আমিন আলাইহিস সালাম কূপের পারে নিয়ে আমার কমলিওয়ালা নবীর নূরানি সিনা মুবারক চাক করে এগুলোকে ধৌত করা হলো নির্দেশে যখন সবকে সদর করা হলো, তখন জিবরিল আমিন বলেন দুটা কান দুটা চক্ষু আমার রাসূলের কলবে পাকের মধ্যে দেখতে পেলাম। যে চক্ষু দিয়ে আমার কমলিওয়ালা নবী দুনিয়ার মানুষের হালত জানেন। আমার রাসূল বলেন তোমরা আমার রাসূলের উপর দরুদ পড়ো, আমি রাসূল তোমাদের দরুদ শুনতে পাই। কারণ আমার রাসূলের কলবে পাকের মধ্যে যে দুইটা চক্ষু জিবরিল আমিন দেখতে পেয়েছেন, এই দুইটা চক্ষুর মাধ্যমে আমার কমলিওয়ালা নবী দেখেন, আর এই দুইটা কানের মাধ্যমে আমার কমলিওয়ালা নবী আমাদের মতো উম্মতদের ডাক শুনতে পায়। এখানে শুনবেন তা নয়, মাহশরের ময়দানের মধ্যে গেলে ওখানে কি শুনবেন না? এখানে সবাই সব নবীগণ যখন না করে দেবেন, আমাদের মতো গুনাহগাররা তখন আমার কমলিওয়ালা নবীর কাছে চলে যাব। আমার রাসূল বলবেন ইন্নী লাহা, আমি রাসূল আছি, আমি রাসূল আছি, তোমাদেরকে চিন্তা করতে হবে না। আমি কমলিওয়ালা নবী তোমাদের পক্ষে আল্লাহর দরবারে সিজদায় পড়ে থাকবো, সিজদায় পড়ে থাকবো যতক্ষণ আমার আল্লাহ আমার একটা উম্মত জাহান্নামে রাখবে, ততক্ষণ আমি রাসূল খুশি হব না। যতক্ষণ আমার সমস্ত উম্মতদেরকে আল্লাহ ক্ষমা করবে না, ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে উঠব না। যখন আমার আল্লাহ বলবেন, এটাও বুখারী শরীফের হাদিস, ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদু, এ মুহাম্মদ, এ মুহাম্মদ, এ আমার হাবিব, আপনার সর্বমারক তুলুন সাল্লাল্লাহু। আমি আল্লাহর কাছে চান আপনার কি লাগবে। তখন আমার কমলিওয়ালা নবী বলেন আমি আর কিছু চাইবো না, আমি আর কিছু চাইবো না, আমি সেদিন আল্লাহর কাছে চাইবো আল্লাহ আমার উম্মতগুলো গুনাহগার, আমার উম্মতগুলো পাপী, আল্লাহ তুমি আমার উম্মতগুলোকে ক্ষমা করে দাও। সেজন্যই আমার আলা হযরত বলেন সুনতে কে महशर में सिर्फ की रसाई है, सोते के महशर में सिर्फ की रसाई है, घरों की रसाई है, लो जब तो बधाई है, सोते के महशर में।